সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রহমান আল্লাহ উচ্চরে সুবহান মিজানের পাল্লায় যতই আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহিল আযীম আইবা আমার মা এই বাক্যটি হচ্ছে এই বাক্যটি বলতে হালকা মুখে বলতে হালকা কিন্তু মিজানের পাল্লায় ভারী সেই হচ্ছে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটি হচ্ছে বুখারী শরীফের শেষ হাদিস এটি হচ্ছে বুখারী শরীফের শেষ হাদিস সুবহানাল্লাহ এই জিকির সুবহানাল্লাহ দেখুন মানুষ যদি পাঠ করে জি বলতে হতো হালকা জি বলতে হালকা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বলতে হালকা কিন্তু বলতে অনেক ভারী সুবহানাল্লাহ তাই বাবা মা বলেন শুধু তা নয় বিশ্বনবী বলছেন যে ব্যক্তি পড়তে নামাজের পর যে ব্যক্তি 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার করে আর একবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির যে ব্যক্তি আল্লাহর জিকির করে আল্লাহর তাসবিহ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া হয় যদি তার লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির যদি আমরা পাঠ করি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে যদি তার সুরে तमाम খানা পরিমাণ যদি দোয়া করে থাকে সুবহানাল্লাহ এই জিকির তো আল্লাহ তার কাছে আমাদের করতে হবে আজকে আমরা দুনিয়াতে আমরা চায়ের দোকানে না বসে আজকে আল্লাহ ভাই বাজিরা আমরা জি বেশি রাত করব না ইনশাআল্লাহ একজন বক্তা ছেড়ে দিই এই উঠানের মধ্যে তাকিয়ে আছেন তাই আসুন তো যারা আপনাদের মূল্যবান দান ইনশাআল্লাহ আমগো দান দিয়েছে মাশাআল্লাহ আল্লাহ আপনাকে দান করবে কবুল করবে আল্লাহ আপনি